আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আমার লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কক্সবাজার ট্রেন জার্নিটা। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের স্বপ্নিল এক গন্তব্যে, কক্সবাজারের হিমছড়ি পাহাড় ও কাঁকড়া বিচ, যেখানে পাহাড়, ঝর্ণা, সমুদ্র আর লাল কাঁকড়ার অপূর্ব এক মিলন অনন্য রূপ সৃষ্টি করেছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতই নয়, আশেপাশের পাহাড়, ঝর্ণা ও বিচগুলোর জন্যও এটি বিখ্যাত একটি জায়গা। এর মধ্যে হিমছড়ি পাহাড় এবং কাঁকড়া বিচ গুরুত্বপূর্ণ দুটি স্থান। আজকে চলে যাব আমরা সেই দুটি গুরুত্বপূর্ণ স্থানে আপনাদেরকে কিছু সৌন্দর্য দেখানোর জন্য, যেখানে প্রকৃতি তার শোভা উজাড় করে দিয়েছে। এসব স্থান শুধু পর্যটকদের আকর্ষণই করে না, বরং কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের এক অনন্য উদাহরণ। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো সৌন্দর্যমণ্ডিত স্থান তৈরি করে দিয়েছেন, আমার মনে হচ্ছে কাঁকড়া বিচ ও হিমছড়ি পাহাড়ের এই রাস্তাটা তার মধ্যে অন্যতম। কারণ আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন, রাস্তার ডান পাশে হচ্ছে পাহাড় এবং বাম পাশে হচ্ছে এক বিশাল সমুদ্র। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম হিমছড়ি পাহাড় এবং কাঁকড়া বিচ পয়েন্টে। এখানে আমরা অটো থেকে নেমে এখন প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাঁকড়া বিচের কিছু সৌন্দর্য। তো চলুন ঘুরে আসা যাক কাঁকড়া বিচ থেকে। কাঁকড়া বিচে এসে প্রথম যে কথাটা মনে হলো সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টির এক অসম্ভব সুন্দর এবং বিশাল নিদর্শন। সত্যি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে নিজেকে এক তুচ্ছ মানব মনে হলো। বর্তমানে পর্যটকদের মধ্যে অফ ট্রিপ লোকেশনগুলোর প্রতি আগ্রহ দিন দিন বেড়ে চলেছে, তাই কাঁকড়া বিচও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান। কাঁকড়া বিচে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সমুদ্রের ধারে বসে নিরিবিলি সময় কাটাতে পারবেন, এবং বিশেষ একটি কারণ হচ্ছে এখানে ফটোগ্রাফি খুবই সুন্দর হয়। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানে দারুণ ছবি তোলা যায়। আর সবথেকে বেশি আকর্ষণীয় যে জিনিসটা, সেটি হচ্ছে কাঁকড়া দেখা। বালুর মধ্যে ছোট ছোট গর্ত থেকে লাল কাঁকড়া বের হয়ে আসা এক চমৎকার দৃশ্য, এবং এটি দেখার জন্যই সবাই কাঁকড়া বিচে যেয়ে থাকে। এই বীচকে কেন কাঁকড়া বীচ বলা হয়? এই সৈকতের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায়। সকাল ও বিকেলের সৈকতের বালুর উপর লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। সূর্যের আলো পড়লে সৈকতের উপর লাল কাঁকড়ার অসংখ্য ছোট ছোট চলাচলরত বিন্দু এক মহাময় পরিবেশ তৈরি করে, এবং এজন্য একে কাঁকড়া বীচ বলা হয়। বন্ধুরা, সমুদ্র দেখতে দেখতে আরো একটি চমৎকার দৃশ্য চোখে পড়ে গেল, সেটি হচ্ছে সমুদ্রে জেলেদের মাছ ধরা। এখানে দেখতে পাচ্ছি জেলেরা জাল দিয়ে ছোট ছোট সামুদ্রিক মাছ ধরতেছে। এটি একটি চমৎকার দৃশ্য, সত্যি অসাধারণ। সমুদ্র পাড়ে দেখতে দেখতে অনেকটুকু সময় পার করে ফেললাম। তো আমার মনে হচ্ছে এখন যাওয়া দরকার পাহাড় দেখতে, কারণ পাহাড়ের সৌন্দর্য যদি একটু উপভোগ না করি তাহলে তো কক্সবাজার আসাটাই বৃথা। তো আমার সামনে যে ঝাউ বনটি দেখতে পাচ্ছেন, এই ঝাউ বনের ভিতর দিয়েই একটি রাস্তা রয়েছে, যেটি দিয়ে আমরা মেইন রোডে উঠে যাব, এবং ওখান থেকে আমরা আস্তে আস্তে হিমছড়ি পাহাড়ের দিকে চলে যাব। আমরা কাঁকড়া বিচ থেকে এই মুহূর্তে হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং পথিমধ্যেই রাস্তায় ওঠার জন্য একটি ব্রিজ পেয়ে গেল। ব্রিজটি দেখতে অসম্ভব সুন্দর, যদিও একটু ঝুঁকিপূর্ণ। ব্রিজটি কাঠের, তবে দেখতে খুবই চমৎকার ব্রিজটি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর
এখানে দেখতে পেলাম ছোলা, পেঁয়াজু এবং মুড়ি মাখা এগুলো বিক্রি হচ্ছে, তাই প্রতিমধ্যে হালকা কিছু খাবার খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম হিমছড়ি পাহাড়ে এবং এখানে টিকিট কাউন্টার, টিকিট কেটে তারপর পাহাড়ের দিকে আমরা উঠে যাব। এবং টিকিট কাটা কমপ্লিট হওয়ার পরে চলে আসলাম পাহাড়ের সিঁড়ির দিকে। এই পাহাড়ে উঠতে গেলে যে কতক্ষণ সময় লাগবে তা এখনো বলা যাচ্ছে না, কারণ এটি একটি বিশাল পাহাড় এবং সিঁড়িগুলো অনেক উঁচু এবং অনেক খাড়া। সো উঠতে একটু ঝামেলাই হয়ে যাবে মনে হচ্ছে। তো দেখতে দেখতে অনেকগুলো সিঁড়ি ক্রস করার পরে আর উঠতে পারছি না, অনেক হাঁপিয়ে যাচ্ছি সবাই, তাই একটু পরপর আমরা রেস্ট নিয়ে নিচ্ছি। পাহাড়ে ওঠার সময় কিছু সতর্কবাণী দেখতে পেলাম, তাই আপনাদের উদ্দেশ্যে এই পোস্টারটি তুলে ধরলাম, যাতে আপনারা দেখে কিছুটা হলেও অভিজ্ঞতা নিতে পারেন। হিমছড়ি পাহাড়ের চূড়ায় উঠলে বিস্তৃত কক্সবাজার সমুদ্র সৈকতের পুরো দৃশ্য দেখা যায়। সূর্যাস্তের সময় পাহাড়ের উপর থেকে সমুদ্রের দিকে তাকালে এক অপূর্ব দৃশ্যের অবতারণা হয়, যা পর্যটকদের মুগ্ধ করে তোলে। সেখান থেকে পুরো মেরিন ড্রাইভ রোডও দেখা যায়, যা ফটোগ্রাফি ও প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ এক স্থান। এবং আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে এখন যে জায়গাটাতে আমরা অবস্থান করছি, এটি হচ্ছে এই পাহাড়ের সর্বোচ্চ স্থান। এখানে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন একটি দোকান রয়েছে এবং এখানে হালকা কিছু খাবার যেমন পাউরুটি, কলা, কিছু ফল ফ্রুটস এবং চা কফি এগুলো পেয়ে যাবেন এখানে। হিমছড়ি পাহাড়ের উপর অনেক সময় কাটিয়ে ফেললাম, এবার সময় হয়ে গেছে হিমছড়ি পাহাড় থেকে নিচে নামা, কারণ আমরা এখন নিচে নেমে আবার হিমছড়ি ঝর্ণার দিকে চলে যাব। তো চলুন ঝর্ণাটা দেখে আসি। আমার সামনে এখন যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হিমছড়ির সবচেয়ে বড় আকর্ষণ। বর্ষার সময় ঝর্ণাটি অত্যন্ত মনোরম হয়ে ওঠে। পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়া ঠান্ডা পানির ধারা প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ অনুভূতি সৃষ্টি করে। শুকনো মৌসুমে ঝর্ণার পানি কমে এলেও বর্ষার সময় এটি পূর্ণ মাত্রায় প্রবাহিত হয় এবং পর্যটকদের মন আকৃষ্ট করে। একই দিনে হিমছড়ি পাহাড় ও কাঁকড়া বিচ ঘুরে দেখা সম্ভব, কারণ দুটি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত। সকালে হিমছড়ি ঝর্ণা ও পাহাড়ে সময় কাটিয়ে বিকেলে কাঁকড়া বিচে গিয়ে সূর্যাস্ত উপভোগ করা এটি অসাধারণ একটি অভিজ্ঞতা হতে পারে, যদিও আমরা এর উল্টোটা করেছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি আর লম্বা করব না, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আশা করছি নতুন কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আবার শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।